আপনি চলছেন বাংলার এই জমিনে বাংলাদেশের মতো, চলাফেরা আপনার আমেরিকার স্টাইলে। ধর্ষিতা হলে তখন আপনি বিচার চাবেন সৌদি আরব অথবা আফগানিস্তানের স্টাইলে। এ পাগলামি করা বাদ দেন। আগে আফগানিস্তানের মতো সৌদি আরবের মতো কোরআনের এই নিয়ম নীতিগুলো এখানে কায়েম করেন, এরপরে দেখেন যে না করে আপনি টিকে থাকতে পারেন কিনা। আসিয়াকে ধর্ষণ করার পরে যেভাবে আওয়াজ উঠেছিল, আওয়াজ তোলার দরকার ছিল। যদি প্রমাণ হয়ে যেত ওই দিনই তাকে বাইতুল মোকাররমের সামনে সঙ্গে সার করা লাগতো। আমার নিজের জীবনে আমি জেলখানায় যাওয়ার আগে 20 সালে একবার ফতোয়া দিয়েছিলাম। আমার কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে হালসা জেনা করেছিল, তার স্বামী থাকে বাইরের দেশে। এই মহিলা পাশের বাড়ির একজনের সাথে জেনা করে ধরা পড়েছে একেবারে সরাসরি। গ্রামের লোকজন বলছে হুজুর ফতোয়া দেন, যেহেতু প্রমাণ আছে, সব 4টা সাক্ষী আছে, প্রমাণ দিলাম কি 4 জন দেখেছেন? বলছে হ্যাঁ, আমরা একেবারে সব হাতে নাতে ধরেছি, যেভাবে আপনি কোরআন হাদিসের কথা বলেন ওইভাবেই পেয়েছি। আমি বললাম কোরআনে সূরা নূরের নির্দেশ হচ্ছে তাদেরকে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে মেরে সঙ্গে সার করে বিদায় করে দিন। এখন গ্রামবাসীকে যদি বলতাম এটা করেন, তাহলে ওরা যদি আমার কথা অনুযায়ী রায়টা এভাবে কার্যকর করত, ও সঙ্গে স্যার ওই মহিলা হওয়ার আগে আমি হয়ে যেতাম। মহিলা সঙ্গে স্যার হয়তো সকালে যদি 10টায় হয়তো আমি সকাল 7টায় হয়ে যেতাম। ওই পুলিশ আমার ধরে নিয়ে যেত। যা হুজুর, এ দেশে ফতোয়া দেবেন দেন, এ দেশে কোরআনের আইন চলে, দিনের বিধান এই দেশে চলে। আপনি ফতোয়া দিয়েছেন, এ পর্যন্ত থাকতো, কার্যকর করতে গেলেন কেন? ওই মহিলাকে পরে আগে আপনার সঙ্গে সার করিনি। এটা করতো কিনা বলেন? যদি বিশ্বাস না হয় পুলিশের জিজ্ঞাসা করেন, ওইটাই করতো, কারণ এই দেশে তো নেই। কিন্তু এই দেশে যদি আফগানিস্তানের মতো কোরআনের এই আইনটা জারি থাকতো, আর সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যেত, বলেন তো আমার রায় দেওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হলে আমি সঙ্গে সার হতাম। গ্রামের লোক কিছু মানুষ না বুঝে এখনো আমার উপরে রাগ করে, আপনি খালি ফতোয়াই দিয়ে গেলেন, কিছু করতে পারলেন না। করবো কি করে? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে, কোনো শক্তি আছে, কোনো পাওয়ার আছে। ওই পাওয়ারটাই হাতে নেওয়ার জন্যই তো আমরা চেষ্টায় আছি যে জেনা করে আসিয়ার ধর্ষিতা যদি আর না বাঁচে, সারা বাংলাদেশে আর কেউ আসিয়ার মতো মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না। আসিয়ার ধর্ষিতার জীবনও ফাঁসি না, কয়দিন পরে ছেড়ে দেবে। এই যে একটা একটা করে সব ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, না 12 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, এ কোরআন আমি নাযিল করেছি জীবিত মানুষদের জন্য বায়ান হিসাবে। তাহলে কোরআন শরীফ মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই 15.5 বছরের দিকে তাকান, জীবিত মানুষদেরকে কোরআন শোনানো, কোরআন বোঝানো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমার ভাইরা, জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে বলেছেন কে? আরো জোরে বলেন। কেন? কোরআনে কারীম জানিয়েছে কেন জীবিত মানুষদেরকে শোনাবেন। ওয়াযাক্কির ফাইন্নাদ-যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে আলোচনা করবেন, যারা মুমিন, যাদের ভেতরে ঈমান আছে, এই মানুষগুলোর উপকার হবে। আর যারা আল্লাহর ধমকের ভয় পায়, so admonish and or by the holy Quran him who fears my threat fadhakkir bil Qur'ani man yakhafu wa'id। যারা আল্লাহর ধমককে ভয় পায়, এই মানুষগুলো কোরআনের আলোচনা শুনলে মাস্ট বি তাদের উপকার হবে। কে বলছেন? যাক্কির ফাইন্নাদ-যিকরা তানফাউল মুমিনিন। তানফাউল মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন আমরা যারা শুনছি আমাদের উপকার হচ্ছে,
কি উপকার হচ্ছে? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বরে যারা সত্যিকারের মুমিন, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো যখন আপনি উচ্চারণ করবেন, তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, হয় আশায় নাই ভয়ে। দুই নম্বরে তাদের ঈমান যা ছিল কোরআনের আলোচনায়, তাদের ঈমান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। তিন নম্বরে তারা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে, জীবনে যদি ভরসা করি কার উপরে, অবশ্যই যেন আমাদের ঈমান যা আছে বাড়বে। এটা আল্লাহর কথা। ঈমান যে আপনার বাড়ছে তার প্রমাণ কি? নবীজি বলেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। কোরআনের আয়াত যদি মানুষ বুঝে বুঝে শোনে পড়ে, তখন এটা কাঁপ ধরে, এর ভেতরে কাঁপাকাঁপি শুরু হয়। দ্বিতীয় নম্বরে আপনার শরীরের এই যে পশমগুলো খাড়া হয়ে যায়। এই যে আমার খাড়া হয়ে গেছে, আপনি দেখেন আপনার খাড়া হয়ে যাবে যদি কোরআনের আয়াত বোঝেন। তিন নম্বরে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদা 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 83 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন যখন আমার আয়াতগুলো মানুষ শুনবে, নবী আপনি দেখবেন যারা বোঝে, এর মর্মবাণী, এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ যারা বুঝেছে, যারা একনিষ্ঠভাবে মন দিয়ে যারা আমার কালামের কথাগুলো বোঝার চেষ্টায় আছে, ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখবেন মনের অশান্তি তারা কাঁদতেছে। কখন তাদের চোখে পানি এসে গেছে ওরা নিজেও টের পাবে না। এই জন্য আপনি যদি মন থেকে শোনেন, এই উপকারগুলো মাস্ট বি সামনে হবে। আর আমার কয়েকটা আরম্ভ হয়েই গেছে। পশম খাড়া হয়ে যাওয়া, বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা কাপা কাপি করা, এটা অলরেডি আমাদের হচ্ছে। 3 নাম্বারটা চোখ দিয়ে পানিও আসবে। আমি দেখতে পাচ্ছি আপনি অনেকের দিকে তাকান, একনিষ্ঠ ভাবে তাকিয়ে আছে, কখন যে কেঁদে ফেলেছে ও নিজেও টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন জীবিত মানুষদের জন্য, অথচ যারা এই 15.5 বছর বাধা দিলেন, তাদের বাবা মা মরে গেলে আমার এটাকে বলতো হুজুর কোরআন পড়িয়ে দিন। কি আপনার বাবা মরে গেছে, এখন কোরআন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল ততদিন যদি পড়তেন, পড়াতেন, বোঝাতেন, কাজ হইতো। কি কথা বলেন? নবীজি 2টা শ্রেণীর মানুষকে বলেছে তারা জাহান্নামের সাথে তাদের চোখ কোনোদিন আগুনে জ্বলবে না। 1 নম্বরে যারা রাতের বেলা উঠে গনার কথা স্মরণ করে কান্নাকাটি করে, আর 2 নম্বরে প্রশাসনের লোকজন যারা রাতের বেলা আমাদের জানমাল ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে। আমি এই মঠবাড়িয়া থেকে কুষ্টিয়া, এখান থেকে যাবার সময় অন্তত 10 জায়গায় ওরা রাতের বেলা পাহারা দিচ্ছে। অথচ যারা এই কাজ 15.5 বছরে করেছে, এই কঠিন অবস্থা, তারা কি পাহারা কোনোদিন দেয়? ওই ডিসি, এসপি, টিওনো এরা কোনোদিন ওসি পাহারা দেয়? তারা তো ঠিকই তার জায়গা মতো, কিন্তু এদেরকে কালার করে দিয়ে গেল। এই জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন, বহুবার এ কথা বলা হচ্ছে যে ওদের বিভাগটা আলাদা করে দিন। প্রশাসন আগামী থেকে কারো কথা মতো চলবে না, ওরা চলবে ওদের আইজির কথা মতো। কে কথা বলেন না কেন? কোন নেতা খেতা পাতি নেতা, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান না, কারো কথা শোনার দরকার নেই। ওরা শুনবে ওদের গতিতে, ওদের আইজির কথা মতো। দেশ ঠান্ডা হয়ে থাকবে। আমি মালয়েশিয়া এইটাই দেখে আসলাম, সিঙ্গাপুরে এইটা দেখে আসলাম, এই যে ছিলাম কিছুদিন আগে। এই সমস্ত দেশগুলোতে শান্তি বিরাজ করার পেছনে কারণ হচ্ছে এই প্রশাসনের এই নিরপেক্ষতা। কিন্তু এগুলো সব দলীয়করণ করে ফেলেছিল। এই জন্য আমরা জাতির লোকেরা ছিলাম মিনি জাহান্নামে। আমরা আগামী থেকে আর জাহান্নামে থাকতে চাই না। এই জন্য দায়িত্বে যারা আছেন, আমি নিজের কথা বলছি না, এটা বহু মানুষের কাছে আমি শুনেছি, এমনকি প্রশাসনের বড় বড় মানুষকেও শুনছি, তারা বলছে এই কথা মানুষকে জানান, ওপরে যেন বলে যে আমাদের বিভাগ আলাদা করে দিন।
আমরা কোন নেতা খেতা পাতি এগুলোর কথা শুনি চলতে চাই না। আমরা চলবো আমাদের আইসির কথা মতো, আমাদের বিভাগ অনুযায়ী। দেখেন দেশের শান্তি হয় কিনা। মালয়েশিয়াতে যে শান্তি শুধু এই কারণে, এটা আমরা চাই কিনা বলেন তো? এই লক্ষ মানুষেরা একটু হাত তুলে জানান দেন তো সরকারের কাছে, এটা চাই কিনা? প্রশাসন থাকবে আলাদা, ওদের বিভাগে আলাদা, কথা বলেন না কেন? কোন এমপি মন্ত্রী নেতা খেতা উপজেলা চেয়ারম্যান কারো কথা শোনা লাগবে না। আমরা এরকম একটা বাংলাদেশ সামনে দেখতে চাই না। ওরাই তখন দেখবেন আল্লাহর খাস ওলি হয়ে যাবে। প্রশাসনের জন্য মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছি। নিজেদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য দিন নেই রাত নেই 24 ঘন্টা ওদের ডিউটি। বাংলাদেশে একটাই বিভাগ আছে যাদের কোনো ডিউটির শেষ নেই, 8 ঘন্টা না, কে বলেছে? ওদের 24 ঘন্টা ডিউটি। টয়লেটে যদি বসে থাকে, যদি বাঁশি পড়ে, অর্ধেক শেষ করে দৌড় দেওয়া লাগে। এইরকম কঠিন চাকরি ওইটা, আমি নিজে তো দেখেছি। সম্মানিত ভাইরা, এই জন্যে মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছে, আল্লাহ তাদেরকে আগের সেই অবস্থায় তুমি আবার ফিরিয়ে দাও। বাংলার মানুষের ভেতরে যে ভ্রান্ত ধারণাটা এখনো আছে, ভ্রান্ত ধারণাটা আসলে আমরা পেয়েছিলাম কষ্ট, এই কষ্টের কারণে যাই হয়েছিল এটা যেন আগের অবস্থায় আবার এই মানুষগুলো ফিরিয়ে যায়। বলেন আমিন। কোরআন শোনানোর কথা কি মরা মানুষ না জীবিত মানুষ? আমরা কি মরা না জীবিত? দুইটা কথা আল্লাহ আয়াতের পরবর্তীতে দিয়েছেন। হুদান, পথ নির্দেশিকা, এর ভেতর থেকেই নেওয়া লাগবে। কারণ হেদা হুদা শব্দের শাব্দিক অর্থ আমি 55টা পেয়েছি তাফসিরে। এদিকে তাকান, তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন, তাফসিরে বাইজাবি দেখবেন, এই হুদার আগে আলিফ লাম আছে। আল্লাহ পাক না, এই হুদার আগে ওয়াও আছে, ওয়া। বাইজাবি নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে তিনি টিকায় দিয়েছেন কেন আল্লাহ হুদান দিলেন, এরপরে মাউইজাতুন দিলেন। এই দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ এখানে প্রয়োগ করলেন, তৈরি করে লাগিয়ে দিয়েছেন। কেন জানেন? এই পৃথিবীতে একমাত্র হেদায়েতের কিতাব একটাই আছে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন কিতাব আপনাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে? বলেন বলেন। সুতরাং পৃথিবীর কোন কিতাব পড়ে আপনি হেদায়েত পেতে পারেন না কোরআন ছাড়া। কোরআনের ব্যাখ্যা যদি হয় আপনি পড়েন, কোরআনের বিশ্লেষণ যদি করা থাকে পড়বেন। আপনার জীবনে পড়া যাই হবে, লেখাপড়া কোরআন কেন্দ্রিক হওয়া লাগবে। দুঃখজনক হলো সত্য যে সিলেবাস বানিয়ে উপহার দিয়েছিলে জাতিকে, কোরআনের কিছু ছিল। বলেন কি রান্না শিখাতো? ডাল রান্না, আম রান্না, বেগুন রান্না করা, ডিম ভাজি। কত আমি শিখে করবো, আমার বউ নেই? শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে ফেলেছিল এরা। আল্লাহ যদি দয়া করে দেশটা দ্বিতীয়বার স্বাধীন করে না দিত, আল্লাহর কসমে জাতি অলরেডি জাহান্নামে প্রবেশ করেছিল। আপনি তো টের পাচ্ছেন না। ক্লাস 7 এর 8 এর বই পড়ানো যেত না? যারা পড়ায় জিজ্ঞাসা করে দেখেন। একটা মেয়েকে তার বাবা যদি ক্লাস 7 8 এর বই পড়াতে যায়, আমার আল্লাহর কসম মাস্ট বি লজ্জায় মরে যাওয়ার কথা যদি বাবা হয়ে থাকে। কথা বলেন না কেন? শিক্ষকরা বাবার মতো না, তারা পড়াবে কি করে মেয়েকে? বলেন। এই জায়গায় পৌঁছিয়েছিল সমকামিতার নাম দিয়ে, শরীফ শরীফার নাম দিয়ে এমন জায়গায় জাতিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী, আপনি ভাবতেও পারেননি। একটা লোক সকালে বলছে আমি শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এই যে আজকেই ব্রাহ্মণবাড়িয়া এক জেলায় দেখছিলাম একটু আগে আসার সময়, যে 2 মেয়ে তারা বিয়ে করেছে। আরে ভাই, আপনারা নিজেরাই যদি বিয়ে করেন, তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কোনো কাজ নেই, আমরা কি করব? আমাদের কোনো কাজ নেই। আর আমরা জানি বরিশাল বিভাগের মানুষেরা টাটকা জিনিস খায় তো, বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বড়গোনা, পিরোজপুর, এই সমস্ত জেলার মানুষ নদীর ধারে তো সব টাটকা জিনিস খায়। এদের বউ লাগে 3-4টি করে। আপনারা মেয়েরাই যদি বিয়ে করে ফেলেন, তা আমরা করব কি? আমরা খুলনা বিভাগের মানুষেরা যাই হোক আছি, তা আপনারা তো আরো সমস্যায় পড়বেন বেশি। কথা বলছেন, মুরব্বী তো বুঝেছে।
এ পর্যন্ত থাকলেও আমি একটা কথা বলতাম না, কিন্তু সকালে আপনি শরীফ, বিকালে বলবেন আমি শরীফা লাগছি। আপনি কি বললে শরীফা হয়ে যাবেন? আপনি শরীফা পর্যন্ত বলেও যদি ঠিক থাকতেন তাও তো কিছু বলতাম না, তো বিকালে এসেই তো বলবেন যে আমি যেহেতু শরীফা, হাইকোর্ট আমারে রায় দিয়েছে আমি শরীফা, আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই। মহিলা হোস্টেলে সিট দিলে আপনি ঠিক থাকবেন? ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আমার খালা আছে, এই কথা বলেন না কেন? আপনি ওখানে যেয়ে দেখা যাচ্ছে কয়দিন পরে আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু সব যারো সন্তান পেটে নিয়ে ঘুরছে। জাতিকে যারো সন্তান উপহার দেওয়ার জন্য এই শরীফ শরীফা চালাতে চেয়েছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। নাইতে আপনার মেয়ের অবস্থা, আপনার বোনের অবস্থা ঠিক এইটাই হইতো। এই কথা বলেন না কেন? ও যতই দাবি করুক আমি শরীফ থেকে শরীফা, মাল তো ঠিক আগেরটাই আছে। এই জন্য হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছেন। হুদান, এটাই পথ নির্দেশিকা। এখানে একটা হাদিস এসেছে, বলবো আমি, আপনারা শুনতেছেন? তিরমিজি শরীফের হাদিস, এইটাই আমার ওয়াজের ফার্স্ট পয়েন্ট। ভালো করে শুনবেন, যদি মেনে নিতে পারেন কপাল খুলে যাবে এক্ষুনি, আর যদি মানতে না পারেন ওই যা ছিলেন তাই। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন যেখানে কোরআন নেই, যেহেতু হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ কাকে দিয়েছে? কোরআনকে। বলেন বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েত আছে? না, নেই। আমি আজকে চরমনার ময়দান পুরা ঘুরে দেখলাম, মাদ্রাসা সরসিনার পুরা মাদ্রাসা, সারাদিন এই দুই জায়গায় গিয়েছিলাম। এনএস মাদ্রাসা, যেটা কামিল মাদ্রাসা যে ঝালকাঠি, ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে। পুরা মাদ্রাসা গুলো ঘুরে ঘুরে আমি দেখেছি, এই দরবার গুলোতে শিরিক পেলাম না। আপনারা যাবেন। কিছু মত পার্থক্য আমাদের সাথে আছে, ওটা আমিও মেনে নিয়েছি। এখন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষের এটা মেনে নেওয়া লাগবে। তাদের যে খেদমত গুলো, এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির। আপনাদের এই বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে কোরআনের প্রসার, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যে সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, এই যে মহেবুল্লাহ, শাহ মহেবুল্লাহ আহমেদ রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোর যে কাজ কারবার, তারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো ছড়িয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোর কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার। আমি অনেকক্ষণ ছিলাম, এক এক জায়গায় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় কাটিয়েছি। বহু কিছু আজকে আমি এতদিন উল্টাপাল্টা ধারণা অনেকের প্রতি ছিল। মনে করতাম শুধু চট্টগ্রামের বায়তুল শরফের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, এটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু নেই। সব জায়গায় যা শুনতাম যে শিরিক বেদাত ভরপুর। আছে, শিরিক বেদাতও আছে, যেমন আটরশি শিরিক বেদাত আছে, মাইজ ভান্ডারি শিরিক বেদাত আছে, সুরেশ্বরী। আপনি যান প্রকাশ্য শিরিক পাবেন। দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এগুলো 100 ভাগের 99 ভাগ শিরিক চলে। এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে জিকির করে। আমার তাহেরি ভাই এ জিকির করছে কার নামে? কে আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা দোয়া চলছে। আমি নিজে তার মুখে শুনেছি, ইয়ালি বাবা, শাহ আলী বাবা, ফতে বাবা। বলেন আল্লাহ বাদে কারো নামে জিকির জায়েজ আছে? হ্যাঁ, যদি চট্টগ্রামের বায়তুল শরফে, চরমনার ময়দানে, সরসিনার ময়দানে যদি আল্লাহ বাদে অন্য কারোর নামে জিকির হয়, আপনারা ওখানে যাবেন না। এই কথা বলেন না কেন? আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা হারাম। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াতে আছে, না 180 নম্বর আয়াত। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আয়াতের পরের আয়াত কি? আয়াতের পরের আয়াত কি? না না, এই আয়াতের পরেরটা। যাই হোক, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি, বাড়ি যে আপনার দরকার বিশ্বাস না হলে মিলিয়ে নেবেন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 80 নম্বর 180 নম্বর আয়াত। যে কোনো তাফসিরের সাথে মিলাবেন। আল্লাহ বাদে অন্যের নাতে কেউ যদি মিলিয়েও ডাকে, কেউ যদি আল্লাহর নামকে এলহাদ করে, এলহাদ মানে পাল্টিয়ে ফেলা,
এই যে আল্লাহর নাম ওরা পাল্টিয়ে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহর নাম আছে একটাও? কোথায় আপনি পেলেন এগুলো? এই জন্য আমি যে সমস্ত দরবারগুলো নিজে দেখে আসলাম, আপনারা দরকার হয় বড় বড় আলেম যারা আছেন দেশে যাবেন দেখতে, যদি দেখেন যে শিরিক বেদাত এখানেও আছে, ওখানে মানুষকে যেতে নিষেধ করবে। যেহেতু এই সমস্ত জায়গার নিয়মগুলো দেখে আসলাম, এরা জিকির আল্লাহর নামেই করছে, এরা দরুদ রাসূলুল্লাহর নামে পড়ছে, কিন্তু কিছু মানুষ যেখানে শিরিক আর বেদাত প্রকাশ্যে, যেখানে আল্লাহর নামই পুরো পাল্টিয়ে ফেলেছে, এমনকি আল্লাহর নামই বাদ দিয়ে দিয়েছে, এই জায়গায় গেলে আপনার ঈমান থাকবে না যাবে? আমি অন্তত থাকতে আপনার ঈমান চলে যাবে, আর আমি বসে বসে ঘাস কাটবো। 55 বছর পর্যন্ত আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো জাতিকে জানাতে চেয়েছিলেন, আপনারা শিরিক করবেন না নামের ভেতরে, আল্লাহর নামে। রাসূলুল্লাহকে তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলে, আল্লাহর উপরে সম্মান দিয়ে দেয় না। স্থান ঠিক রাখা লাগবে। 1 নম্বরে কে? 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে মা বাবা। বলেন বলেন, আপনি সিরিয়াল ঠিক না রেখে একবারে মা বাবাকে আল্লাহর উপরে তুলে। আমার ভাইরা, এবার আমি হাদিসের যে ব্যাখ্যা বলার জন্য এই হাদিসটা পড়লাম, শব্দ ছিল আদাল্লাহুল্লাহ। আমি আরবি গ্রামার যারা বোঝে, জানে, বালাগাত মানতেক পড়ায় পড়ে, এখানে বহু আলেম আছে, আপনি একটু বাড়িতে যে ওনাদের আলাদা জিজ্ঞাসা করেন তো, শব্দ নবীজি যদি বলতেন দল্লা ইয়াদিল্লু, তাও বাংলা অর্থ হয়ে যেত, কিন্তু বাংলা অর্থ আসতো সোলাসি মুজাররাদ থেকে আসলে যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে শব্দটা, এর খাসিয়াত আছে 9টা। বাবে ইফআল থেকে যদি কোনো শব্দ আসে, তখন বাংলা অর্থ দাঁড়ায় আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। পিরোজপুরবাসী, এবার একটা সত্যি কথা বলেন তো, যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? আরো জোরে বলেন। এ পর্যন্ত বিশ্বাস করেছেন নাকি হাদিস আমি বানালাম? আরেকটু নিচে যাব, কয়েকজন বলছে, হ্যাঁ বলেন না কেন? বাংলাদেশে 73টার উপরে এখন রাজনৈতিক দল। কে কি মনে করবেন, খুশি হবেন, রাজি হবেন, দুঃখ পাবেন, আমি ওই দিকে তাকাই না। কোরআন হাদিস সামনে আসলে আমি চোখ বন্ধ করে বলি, কে রাজি হবে, কে দুঃখ পাবে, আমার দেখার দরকার নেই। এই 73টা রাজনৈতিক দল বাংলাদেশে, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমার স্বামীও হয়, ওই দলে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি, আমাকে খারাপ বানাবে কে? সুতরাং ওই রকম দলে আমি আজকে থেকে আর আছি। কারা কারা নেই হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবেন না, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন। আলহামদুলিল্লাহ, ওয়াজ হয়ে গেছে। আর ওয়াজ করা লাগবে? আর কি ওয়াজ আছে? যেই দলে কোরআন নেই, যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হোক, আমার স্বামী হোক, আমি আর নেই। তাহলে এই দেশে কি আর কোন দল থাকার কথা? বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান অতিথি আজকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির সন্তান এসে গেছে। ভাই মনে হয় ব্যস্ত থাকলে চলে যাবেন, না থাকলে কিছুক্ষণ থাকবেন সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
এখানে বসিয়ে দেন, এখানে বসিয়ে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জবান খুলে আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে কথা বলেন কেন? বসেন, বসিয়ে দিন, সব বসিয়ে দিন। এই যে চারটা শব্দ দিয়ে জিকির করাচ্ছি, এটা হাদিসের শব্দ, এর বাইরে কোনো জিকিরের শব্দ নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এর বাইরে যা আছে দোয়া দরুদ। কেউ যদি কেল্লা বাবা, ফতে বাবা, শালি বাবা, দয়াল বাবা, এগুলো কি এর ভেতরে আছে? সুতরাং এরকম কোন দরবারে যাবেন না। এই চারটা শব্দ দিয়ে যেই দরবারে জিকির হয়, ওই দরবারে শেখার জন্য, জানার জন্য যাবেন। কি কথা বলেন না কেন? এরকম দরবার যদি চরমনা হয় যাবেন কালকে, যদি সরসিনা হয় যাবেন কালকে, যদি আটরশি হয় যাবেন কালকে। আটরশি আমি নিজে গিয়ে যেটা দেখেছিলাম, এইভাবে যাওয়া লাগে কবরে, আবার এইভাবে আসা লাগে। আমি ওনারে বললাম যে ভাই আমি নবীর রওজা থেকে আসলাম কয়েকদিন আগে, এইভাবে যাওয়া লাগে না? আমারে বলছে ওটা তোদের নবী, এইটা আমাদের। ওই যে খাদেম লাল কাপড় পরি যেটা আছে, ওরে শয়তান, প্রকাশ্য শিরিক যেখানে চলে, এদেশের মুসলমানেরা ওখানে আজ যাবে? এটা শুধু এই মঠবাড়ি আইনে রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ লাইভ চলছে। সুতরাং সবাইকে সামনে নিয়ে আমার মনে হয় আমি কথা বলছি, এই চারটা শব্দের বাইরে যে দরবারে জিকির আছে ওই দরবারে যাবেন না। কে কথা দিতে পারবেন না? তাহলে দেখবেন আস্তে আস্তে আপনারা না গেলেও দরবার এমনি তুলে দেবে, বলবে কোনো কামাই নেই। আল্লাহ বলেন কোরআন আমি জীবিত মানুষদের জন্য বায়ান, বক্তব্য, বিবৃতি কেন দিলাম? এটা হেদায়াত, পথ নির্দেশিকা এইটাই দিতে পারে। এই জন্য আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল থেকে বাংলা অর্থ দাঁড়ায়, পৃথিবীতে কোরআন যেখানে নেই তার মানে কোরআনের নিয়ম নীতি চলে না। ওখানে কেউ ভালো হওয়ার নিয়তেও যদি যায়, তাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আরো খারাপ বানিয়ে দেয়। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়া লালনের মাজার, ওখানে কোরআন আছে নেই? আমার বাড়ি তো পাশে, কোরআন নেই, কোরআনের কর্মসূচিও নেই। ওখানে প্রকাশ্য শিরিক, বেদাত আর শুধু গাঁজা। আমার মনে হয় সারা বাংলাদেশ ঘুরে আপনি যা গাঁজা পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে মাজারে।